ধানটা দেখছেন এখন কোনো সবজিপাতি কিছু লাগানো হয়নি, আগাছায় পরিপূর্ণ হয়ে আছে। লাগাবো কদিন পর। আর সেই মোচা কেটেছিলাম সেটা কলা হয়েছে এখন, তো দেখাই কলাটা কেমন হয়েছে। এই দেখুন কলার কান্দিটা, তো আজকে কেটে নেবো এটা। হয়ে যাবে। এই দেখুন কেটে নিলাম কলার কান্দিটা, এক চোখে পেরিয়ে গেল। হ্যাঁ এই যে কলার কান্দিটা। বেশি দিন রাখলে কলাটা যেমন ফেটে গেছে, এই দেখুন কলাটা ফেটে যাবে, তাই পেরে নিলাম। কান্দি কেটে নেওয়া হয়েছে, তো গাছটা কেটে দিতে হয়, কেটে দিচ্ছি। কলার ফলন খুব ভালো হয়, তো অনেকেই চারা খুঁজেছে আমার কাছে, তো বৃষ্টি পড়লে তবেই চারাটা লাগবে। 7-8টা আছে, এখনও হচ্ছে। এই কলার ফলন খুবই ভালো, দেখালাম আপনাদের কেমন ফলন হয়। কলার কোনো জিনিসটাই ফেলে দেওয়া নয়, তো কলা গাছটা কেটে দিলাম। তো কলা গাছ কেটে দেওয়ার পর দেখুন এখান থেকে মানে কলার যে ইয়েটা ছিল সেখান থেকে এই থোড় বেরোবে, এটাকে আমাদের এখানে থোড় বলা হয়। তো ওটাও রান্না করে খেতে খুবই ভালো লাগে, তো থোড়টা বার করা হচ্ছে। এই থোড় বেরিয়েছে দেখুন, এটা রান্না করে খেতে খুবই ভালো লাগে।